তো ভাই অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানাইতে, আপনারা কিন্তু আমাকে সেরকম সাপোর্ট করতেছেন না। জানি না আমার ভিডিও খারাপ হয় না, আমার এখন কোয়ালিটি খারাপ হইতেছে না, আমার কথা ভালো লাগে না, না আমার ভিডিও ইন্টারেস্ট লাগে না। তো আপনাদেরকে অনেক কোশ্চিন থাকলে আমাকে বলে দিবেন। আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ডিসক্রিপশন নাম্বার বা ইনস্টাগ্রামে যান, মানে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেন। কোনো সমস্যা হলে কমেন্ট করেন। আর কী বা ধরনের ভিডিও লাগে, কী ধরনের ভিডিও চান আপনারা, আমি ওইরকম ভিডিও এনে দেবো, টেনশন নাই। তো আপনাদের জন্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, এফএনই ব্লগ দুপরি। তো আপনারা যদি আমাকে সাপোর্টই না করেন তাহলে আমি কিন্তু এগোতে পারবো না কোনো দিনও। তো এখনও তো আবল তাবল ছাড়তেছি, কারণ অনেক দূর যেতে পারতেছি না, দূরে দূরে প্লেস মতো জায়গা ট্যুরিস্ট করতে পারতেছি না। আমি সামনে যাব, টেনশন করেন না, কিন্তু আমাকে অল্প সাপোর্ট করেন, আমার সাথে থাকেন, আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দেবো। এখন বর্তমান ধুপিটু ফুলবারে যে কী বা কী আপডেট দিতেছি আপনারা দেখে নেন। এটাও কিন্তু একটা বড় ব্রিজ কিন্তু, হ্যাঁ, ধুপিটু ফুলবারে ব্রিজ, তার জন্য কিন্তু আমি আপডেট দিতেছি। তো এই ব্রিজটা যখন নির্মাণ হয়ে যাব তখন কিন্তু সেরকম আপডেট দিতে পারবো না, কারণ ব্রিজটা হয়ে যাব, একদিন একটা ব্লগ বানাবো, শেষ। কিন্তু এখন ধুপিটু ফুলবার ব্রিজে পোস্ট সিরিয়ালি আমি যাব, আজকে সিরিয়ালি দেখাইতেছি আমি। তো 1 নাম্বার থেকে শুরু করছি, এখন 12-13 নাম্বার অবধি আছি, এখন 78 অবধি যেতে পারবো আমি। তো 78 অবধি যেতে পারবো। একটা আমাকে ওয়ার্কার ভাই বলছে যে 78 অবধি যেতে পারবেন, তার উপরে যেতে পারবেন না। তো যাই হোক, সাবস্ক্রাইব করবেন দামাদম, হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে নেন। হ্যাঁ, গুড। হ্যাঁ, আমাকে সামাতে জানা, আমাকে ঘেঁচা চালু করছ না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমি এসে পড়ছি ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজ। দেখতে পাচ্ছেন আমার পিছনে ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজ। তো এটা আমার ব্রিজ, ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজ। তো ক্যামেরাম্যান আগে আসো। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হলো আমার 14 নম্বর পোস্ট। অল্প ক্যামেরাটা একটু নিচে করো, হ্যাঁ, আমাকে দেখা যায় ছোটো ছোটো, আমরা ক্লিয়ার করে দেবো। তো এটা হলো আমার 14 নম্বর পোস্ট। তো ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজে আপডেট আমি আজকে দেখাই দেবো। আমি সরাসরি এসে পড়ছি ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজ। তো আপনারা দেখতে পারবেন, আমার সাথে থাকেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান দেখা যাতো। তো এটা হলো গাইস, এটা যে কি, এটা একটা গাড়ি থেকে খুলে রাখছে। গাড়ি কিবা একটা ইঞ্জিন না, তো এটা ইঞ্জিন না, পাতির কিবা একটা কাজ করে, এটা আমি বুঝতেছি না। তো আপনারা কেউ জানলে কমেন্ট করে জানা দিবেন, তো কারণ আমি বলতে পারলাম না। ঘর পাইলাম, মানে এত রোদ লাগছে, ভাবলাম ঘরে যাবো, তাড়াতাড়ি ঘরে উঠো, রোদে বোধে ঘরে উঠো। কিন্তু এখানে আমি একটু করতে চাইলাম, করলে আবার কিছু যাবো না। এটা আমার একটা পাত্তি, তো এটা একটা লোহার পাত্তি। এখানে যে ধুপগুড়ি ফুলবাড়ি ব্রিজে যতগুলো কাজ আছে, তো বেশিরভাগ দেখবেন আমার লোহার পাত্তিগুলো সেকেন্ড না, এরকম মোটা হবো। আর এগুলো পাত্তি কিন্তু একটা সাররিং দিয়ে কিন্তু ওখান থেকে ঢালাইটা দেওয়ার পরে কিন্তু খুলে দেওয়ার পরে ডিজাইন হয়। তো আজকে সব কিছু দেখাই দেবো আমি ডিটেলসে, আসেন। তো গাইস, এটা কিন্তু আমার ধুপগুড়ি ফুলবাড়ি ব্রিজ, একটা ইন্ডিয়ান নাম্বার ব্রিজ, 19 কিলোমিটার, প্রায় এটা 19 কিলোমিটারের ব্রিজ আমার। 19 কিলোমিটার কিন্তু এত ছোটো ব্রিজ না, হ্যাঁ, 19 কিলোমিটার মানে বহুত দূর যাবে। তো তার জন্যই কিন্তু ব্রিজটার নাম দেওয়া হয়েছে ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজ, কারণ ধুপগুড়ি থেকে শুরু হয়েছে, ফুলবাড়িতে শেষ অবধি, আবার ফুলবাড়ি থেকে স্টার্ট, ধুপগুড়ি শেষ, তার মানে ধুপগুড়ি টু ফুলবাড়ি ব্রিজ। আমি আজকে দেখাবো 78 অবধি যাবো আমি পোস্ট। তো এখন আছে আমি 14 নম্বর পোস্টের এখান থেকে একদম 78 অবধি যাবো, তারপরে আমি সমাপ্ত করে দেবো, কারণ 78-এর ওদিকে যেতে পারবো না, ওদিকে আছে আপনার নদী, তারপরে প্লাস আমার যাওয়ার মতো কোনো ব্যবস্থা হবো না। যদিও যাই তো আমার নৌকা দিয়ে যেতে লাগবো, তো আমি আসলে যেতে পারবো না। তো আজকে আমি একটু দেখাবো আর কি, ক্যামেরাম্যান একটু আগে গেছে। আমার এই ব্রিজের এখানে আপনারা টুরিস্ট একটা ভ্রমণ করার জন্য একটা খাতরা ঝাঁকানাকা একটা প্লেস,
ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ। তো আপনারা যেখানে থাকেন না কে আমার এই ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য এসে যান। অনেক সুন্দর একটা ব্রিজ। আপনাদের মন যদি এখানে যদি আপনার মন যদি একদম পুরো পাথর হয়ে থাকে, এখানে এসে কিন্তু নরম হয়ে যাব, মানে একদম ফ্রেশ হয়ে যাব। আমার ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের এখানে অল্প আসেন, এক মুহূর্তের জন্য আসেন, আপনাদের মন ফ্রেশ থাকবো, ভালো থাকবো, অনেক ভালো লাগবো। একদম সত্যি কথা, অনেক ভালো লাগবো। আপনারা একবার ঘুরে যান ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের এখানে। আমার মন কিন্তু সবসময় থাকে অ্যাকচুয়ালি, বেশিরভাগ সময় থাকে খারাপ, কিন্তু যখন আমি ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ চলে আসি একদম মন হয় ফ্রেশ। মানে যতক্ষণ এই ব্রিজ থেকে না যাই ততক্ষণ আমার অনেক ভালো লাগে। যখন আমি ব্রিজ থেকে চলে যাই তখন আমার মন পাথরের মতো থাকে। তো অবশ্যই ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে। তো আমার সাথে কিন্তু আমার একটা ভাই আছে, এ ভাই তাকে নিয়েছি আমি। তো একলা একলা আসলে ভালো লাগে না, তাকেও নিয়েছি আমি, যাতে আমি পরিদর্শন করি আপনাদেরকে পরিদর্শন করাই আমার সাথে একটা ভাই আছে, তাই মানে সেও যাতে পরিদর্শন করে দেখতে পারে আর কি এই ব্রিজটা।